ওয়েলকাম টু বিনাপানি ইংলিশ একাডেমি। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আলোচনা করতে চলেছি দি ভ্যাগাবন্ড কবিতাটি। এই দি ভ্যাগাবন্ড কবিতাটি লেখা হয়েছে আর.এল. স্টিভেনসন। তার ফুল নেম ছিল রবার্ট লুইস স্টিভেনসন। তো চলে আসছি প্রথম প্রশ্নে। হু ইজ দ্য কম্পোজার, রচয়িতা অব দ্য পোয়েম দ্য ভ্যাগাবন্ড? রবার্ট লুইস স্টিভেনসন ইজ দ্য কম্পোজার অব দ্য পোয়েম দি ভ্যাগাবন্ড। What kind of a life does the vagabond want? The vagabond wants a life in close contact with nature. Such life is free from any care or anxiety. Duschinta. Question number 3. What are the things that do not interest the vagabond? কোন কোন জিনিসগুলোর মধ্যে ভাবগরীটি আগ্রহ খুঁজে পান না? Answer. The vagabond does not find any interest in wealth, hope, love and friendship to know him. Question number 4. What would the vagabond do when winter falls? শীত এলেই ভবাগুড়িটি কি করবেন? When winter falls, the vagabond will remain out in the field enjoying the change in nature. He will not give in, বর্ষতে স্বীকার করা ফেজাল ভার, the adversity of winter. শীতের প্রতিকূলতার কাছে তিনি বর্ষতা স্বীকার করবেন না। কোশ্চেন নাম্বার 5. হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন আটাম? কবি হেমন্তের মাঠটিকে কেমন বর্ণনা করেছেন? দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য আটামস ফ্রস্টি ফিল্ড অ্যাজ হোয়াইট অ্যাজ এ মেল। নেক্সট কোশ্চেন নাম্বার 6. হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স এগেন? কবি দ্বিতীয় স্ট্যাঞ্জা পুনরাবৃত্তি কেন করেছেন? The poet repeats the second stanza for the sake of emphasis, জোর দেওয়ার জন্য। He also wishes to say boldly, তিনি বলপূর্বক বলতে চেয়েছেন যে to be a lover of nature, he is ready to face all the challenges of life and nature. জীবনের কিংবা প্রকৃতির সমস্ত প্রতিদ্বন্দ্বিতা সে মুখোমুখি হতে চাইছে এক প্রকৃতি প্রেমিক হতে গেলে বা হতে। Question number 7. What message does the poet want to give through the poem? এই কবিতার মধ্য দিয়ে কবি কোন বার্তা দিয়েছেন? Answer. Here the poet wants to say, এখানে কবি বলতে চেয়েছেন যে only material wealth, কেবলমাত্র পার্থিব সম্পদ আমাদের কখনো সুখী করতে পারে না। We can really enjoy our life, আমরা প্রকৃতপক্ষে আমাদের জীবন উপভোগ করতে পারি in the presence of nature, প্রকৃতির উপস্থিতিতে। কোশ্চেন নাম্বার 8. হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ? কবি কেন তার বিছানা বা শয্যা চেয়েছেন ঝোপের মধ্যে? দ্য পোয়েট ওয়ান্টস হিজ বেড, কবি তার শয্যা চেয়েছেন ইন দ্য বুশ, ঝোপের মধ্যে, সো দ্যাট হি ক্যান সি দ্য স্টার্স, যাতে তিনি নক্ষত্রদেরকে দেখতে পারেন ওখান থেকে। 9. হোয়াট ডাজ দ্য ফার্স্ট লাইন ইন দ্য পোয়েম স্টেট? প্রথম লাইনটি কি উল্লেখ করছে? দ্য ফার্স্ট লাইন ইন দ্য পোয়েম, এই কবিতার প্রথম লাইন স্টেটস বলছে যে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্স দ্য লাইফ হি লাভস, যে ধরনের যে প্রকারের যে জীবন তিনি চাইছেন সেই জীবনই যেন তিনি পান। কোশ্চেন নাম্বার 10. হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নাই মিনস? নাই শব্দটি কি উল্লেখ করছে? দ্য ওয়ার্ড নাই মিনস নিয়ার, নাই শব্দটির অর্থ হচ্ছে নিয়ার, অর্থাৎ কাছাকাছি। 11. হোয়াট ডাজ ভ্যাগাবন্ড আস্ক ফর ইন দ্য অ্যাবভ স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম? এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যখন প্রশ্নের উত্তর দেবে অবশ্যই তোমরা খেয়াল রাখবে কতগুলো স্ট্যাঞ্জা আছে, সেই স্ট্যাঞ্জা অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর দ্য স্কাই অ্যাবাভ, উপরের স্তবক অনুযায়ী ভবঘুরেটি উপরে এক আকাশ চেয়েছেন, এ বেড ইন দ্য বুশ, ঝোপের মধ্যে একটি শয্যা চেয়েছেন, ব্রেড ফর ফুড, খাবারের জন্য রুটি চেয়েছেন, অ্যান্ড রিভার ফর ওয়াটার টু ড্রিঙ্ক, আর জল পানের জন্য একটি নদী চেয়েছেন। 12. হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফ্রম লাইফ? কবি জীবন থেকে কি চেয়েছেন? দ্য পোয়েট ওয়ান্টস এ লাইফ, কবি একটা জীবন চেয়েছেন হুইচ ইজ কেয়ার ফ্রি অ্যান্ড ওয়ান্ডারিং, যেটি উদ্বিগ্ন বা দুশ্চিন্তাহীন এবং কেবলমাত্র ভ্রমণ করবেন, ভ্রাম্যমান এক জীবন। হি ওয়ান্টস টু স্লিপ অন দ্য গ্রাস, তিনি ঘাসের উপর ঘুমাতে চেয়েছেন, অ্যান্ড ওয়াচ দ্য ওপেন স্কাই অ্যাবাভ ইট, এবং তার উপরে এক উন্মুক্ত আকাশ চেয়েছেন।
হি ওয়ান্টস ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য রিভার, তিনি চাইছেন নদী থেকে জল পান করবেন। অ্যান্ড ইট অনলি ব্রেড, এবং কেবলমাত্র রুটি খাবেন। 13. হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লেপ রেফার টু ইন দ্য অ্যাবাভ পোয়েম, উপরের কবিতা লেপ বলতে কি বোঝানো হয়েছে? দ্য ওয়ার্ড লেপ রেফার্স টু এ ফ্লোয়িং ওয়াটার বডি, অর্থাৎ নদীকে বোঝানো হয়েছে। দ্যাট ইজ এ রিভার ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, যা উপরের প্যাসেজের মধ্য দিয়ে নদীকেই উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 14. হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট আটাম অ্যান্ড উইন্টার, কবি হেমন্ত এবং শীতকাল সম্পর্কে কি বলতে চেয়েছেন? এই প্রসঙ্গে বলে রাখি, এখানে আটাম মানে শরৎকাল নয়, হেমন্তকাল অর্থে কিন্তু এই কবিতায় তুলে ধরা হয়েছে। আনসার, দ্য পোয়েট স্পিক্স অফ হার্শ কন্ডিশনস, কবি এখানে এক কঠিন রূঢ় অবস্থার কথা বলছেন। ইন আটাম, হেমন্তের, অ্যান্ড উইন্টার, এবং শীতের। দ্যাট দ্য ভ্যাগাবন্ড মে হ্যাভ টু ফেস, যা হয়তো ওই ভবঘুরেটিকে সম্মুখীন হতে হবে। হোয়াইল লিভিং ইন দ্য ওপেন, যখন তিনি উন্মুক্তভাবে মাঠে বিচরণ করবেন। হাউবার, যাই হোক, দ্য পোয়েট ফার্দার স্টেটস, কবি আরও বলেছেন যে ইভিন দিস হার্শ কন্ডিশনস, এমনকি এই প্রতিকূল পরিবেশ, উইল নট স্টপ হিম, তাকে থামাবে না বা থামাতে পারবে না এনজয়িং ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 15. হাউ ডাজ দ্য পোয়েট লিড হিজ লাইফ ডিউরিং উইন্টার, শীতের সময় কবি কিভাবে তার জীবন অতিবাহিত করবেন? ডিউরিং উইন্টার, শীতকালে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য পোয়েটস লাইফস্টাইল, কবির জীবনের যে চিন্তা ভাবনা কিংবা তার যে রুচিবোধ, সেটা কখনোই পরিবর্তন হবে না। হি রোমস ইন দ্য ফ্রস্টি ফিল্ডস, তিনি তুষারাচ্ছন্ন মাঠে বিচরণ করবেন। হোয়ার দ্য কোল্ড ইজ সো সিভার, যেখানে ঠান্ডা এতটাই যে ব্লাড অলমোস্ট ফ্রিজেস, রক্ত প্রায়ই যেন চলাচল বন্ধ হয়ে যায়। দ্য ফিঙ্গার লুকস ব্লু, আর আঙুল নীলাভ হয়ে যায়। অ্যান্ড দ্য ফিল্ডস আর কভার্ড উইথ স্নো, এবং মাঠগুলো তুষারাবৃত থাকবে। কোশ্চেন নাম্বার 16. হু ইজ এ ভ্যাগাবন্ড, আনসার, এ ভ্যাগাবন্ড ইজ এ পার্সন, ভাবাঘুরে বলতে সেই ব্যক্তিকে বোঝায়। হু ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস, তিনি এক জায়গা থেকে অন্যত্র বিচরণ করেন। উইথাউট এ হোম অর এ জব, যার একটা নির্দিষ্ট বাড়ি কিংবা কোনো কাজ থাকে না। কোশ্চেন নাম্বার 70. হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভবঘুরেটি কোন প্রকারের জীবন চেয়েছেন? দি ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ, ভবঘুরেটি একটা জীবন চেয়েছেন। অব লাভ, ভালোবাসার জীবন। ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। হোয়ার ডাজ দ্য ভ্যাগাবন্ড স্পেন্ড হিজ নাইট, ভবঘুরেটি কোথায় তার রাত অতিবাহিত করবেন? দ্য ভ্যাগাবন্ড স্পেন্ডস হিজ নাইট ইন দ্য বুশেস, ঝোপের মধ্যে। লুকিং আপ অ্যাট দ্য স্টারি স্কাই, যেখান থেকে উপরে নক্ষত্র খচিত আকাশ পরিলক্ষিত বা দেখতে পাওয়া যায়। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব আটাম, কবি কিভাবে হেমন্তকালের বর্ণনা করেছেন এই কবিতার মধ্যে? আটাম ইজ পিকচার্ড অ্যাজ এ হার্শ টাইম, এক কঠিন সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেই হেমন্তে। ফর দ্য ভ্যাগাবন্ড, সেই ভবঘুরের জন্য। এ টাইম ইন হুইচ, একটা সময় যখন, যার মধ্যে সাইলেন্স ফলস, নীরবতা বিরাজ করে। বিকজ ইট ইজ সো চিলি, কারণ পরিবেশটা অত্যন্ত শীতল হয়ে যায়। দ্যাট দ্য বার্ডস আর নো লঙ্গার সিঙ্গিং, আর যার ফলে পাখিরা আর গান করতে পারে না। হিজ ফিঙ্গার্স টার্ন ব্লু ফ্রম দ্য কোল্ড, আর অতিরিক্ত শৈত্যতায় আঙুল নীল হয়ে যায়। অ্যান্ড দ্য ফিল্ডস আর ফ্রস্টি অ্যান্ড হোয়াইট, আর মাঠগুলোকে তুষারাচ্ছন্ন এবং শুভ্র দেখায়। কোশ্চেন নাম্বার 20. হোয়াই ডাজ দ্য পোয়েট চুজ টু বি এ ভ্যাগাবন্ড, কবি কেন, কি কারণে ভবঘুরে হতে চেয়েছেন? দ্য পোয়েট চুজেস টু বি এ ভ্যাগাবন্ড, কবি এক ভবঘুরে হতে চেয়েছেন। বিকজ হি হ্যাজ আনলিমিটেড ইন্ডিপেন্ডেন্স, কারণ তিনার মধ্যে অপরিসীম এক স্বাধীনতা রয়েছে, স্বাধীন চেতা এক মানুষ তিনি। ইট ইজ হিজ কেয়ার ফ্রি লাইফ, এটি উদ্বিগ্ন বা দুশ্চিন্তাহীন জীবন। উইথাউট এনি এইম, যার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। অর অরিস, কিংবা কোনো উদ্বিগ্ন দুশ্চিন্তা কিছুই নেই। দ্যাট মেক্স হিম ফিল হ্যাপি অ্যাজ এ ভ্যাগাবন্ড, যার কারণে এটাই তাকে খুশি এবং এক ভবঘুরে মানুষ হতে বিশেষভাবে সাহায্য করেছে। আজকে এই পর্যন্ত থাকলো, এবং এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইবের মধ্য দিয়ে আমার পাশে থেকো, আমাকে ইন্সপায়ার করো।
থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।